এরকম ভাজা ভাজা একটা মগজ ভুনা তো আমরা সবাই পছন্দ করি, তাই না? তো চলুন আজকে একটু মগজ ভুনা রেসিপি করি। আজকে আমি গরুর মগজ ভুনা করব। এই গরুর মগজটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আসলে এই মগজ পরিষ্কার করা কিন্তু কঠিন কাজ। মগজের উপরের দিকে একটা পাতলা আবরণ থাকে, আর এটার ভিতরে ভিতরে কিন্তু এক ধরনের এই যে রক্তের একটা শিরা থাকে, এটা ভালো করে পরিষ্কার করে নিতে হয়। তো আমি কিন্তু খুব সুন্দর করে এই মগজটা পরিষ্কার করে নিলাম, ধুয়ে নিলাম। এখন আমি রান্নায় চলে যাচ্ছি। তো প্রথমে আমি চুলা স্টার্ট করে নিচ্ছি। চুলাটা স্টার্ট করে এর মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিব। চুলায় ফ্রাই প্যানটা বসিয়ে তার মধ্যে আমি তেল দিয়ে দিব। তারপর তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি কয়েকটা গোটা গরম মশলা অ্যাড করব। গরম মশলার মধ্যে আছে এলাচি, তারপরে আছে দারচিনি, তেজপাতা, জয়িত্রী, জায়ফল আর কয়েকটা লং। তো আমি তেলটা গরম হয়ে গেলে এটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে আমি পেঁয়াজ দিব। তেলের মধ্যে গরম মশলাটা অ্যাড করলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ একটু বেশি করেই দিতে হবে। আমি কিন্তু এই ধরনের এই যে মগজ ভুনা, তারপরে একটু ভুনা টাইপের হলে পেঁয়াজটা একটু বেশি দিই। কয়েকটা রসুন দিয়ে দিলাম, রসুনের খোয়া একদম আস্তে আস্তে গোটা রসুনের খোয়া দিয়ে দিলাম। দিয়ে এখন পেঁয়াজটাকে একটু ভালো করে নেড়ে হালকা একটু ভেজে এর মধ্যে আমি আদা রসুন দিয়ে দিচ্ছি। আদা রসুন আমি 2 চামচ দিলাম। তারপর একটু পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে এখন মশলা দিয়ে দিব। মশলা তো সাধারণত আমরা সবাই জানি, এই যে গরুর মাংস বা ভুনাতে যেগুলো দেই, হলুদ, মরিচ, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মরিচটা একটু বেশি দিলাম। তারপর অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে এখন আমি মশলাটা কষিয়ে নিব। তো মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি আমার একটা স্পেশাল গরম মশলা গুঁড়ো থাকে রেডি, এটা আমি দিয়ে দিচ্ছি। এটার মধ্যে আমি সব ধরনের মশলা দিয়ে গুঁড়ো করে নিই হালকা একটু তেলে। তো এটা দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে কিন্তু একটা খুব সুন্দর ফ্লেভার বের হয়ে আসছে। এখন আমি একটু ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে গরুর মগজটা দিয়ে দিব। গরুর মগজটা দেওয়ার পর কিন্তু এটা একটু ভালো করে ভেঙে চুরে দিতে হবে, কারণ এটা তো এক টাইপের জমাট বাঁধানো থাকে চর্বির মতো। এটাকে একটু ভালো করে ভেঙে ভেঙে মশলার সাথে মিক্সড করে দিতে হবে। তো আমি খুরচুন দিয়ে কিন্তু একটু ভালো করে ভেঙে ভেঙে দিচ্ছি, ভেঙে মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু ভালো করেই ভেঙে দিতে হবে। তো আমি সব মগজ কিন্তু ভালো করে ভেঙে মশলার সাথে কষিয়ে নিলাম। তারপর এখন আমি অল্প করে একটু পানি দিব। এটা হচ্ছে একদম ফাইনাল রান্না করার জন্য। মগজটার মধ্যে আমি আন্দাজ মতো একটু পানি দিয়ে দিলাম। এখন ঢেকে দিব। ঢেকে আমি এটাকে কিছুক্ষণ রান্না করব। এই তো রান্না হয়ে গেছে। এখন আমি জাস্ট একটু পানিটা শুকিয়ে নিব, ভাজা ভাজা করব, একদম ভাজা ভাজা বোনা বোনা তেল উঠে আসবে। তো এই কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি একদম শেষ পর্যায়ে। তারপর একটু ঢেকে দিলাম। বাস এখন কিন্তু হয়েই যাবে। জাস্ট এখন পানিটা শুকিয়ে যাবে আর একটু ভাজা ভাজা ভুনা ভুনা করে নিব। এটার কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসছে। তো আমার মগজ ভুনা প্রায় শেষের দিকে। এই যে পানিটা কিন্তু কমে আসছে। এটাকে আরও পানি কমিয়ে নিব, একদম ভাজা ভাজা করে নিব, ভুনা ভুনা করে নিব। তো এভাবে মগজ ভুনা করলে কিন্তু অনেক স্বাদ লাগে, আপনারা ট্রাই করতে পারেন।